আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার জীবনে যতগুলো মোটিভেশনাল ভিডিও দেখেছো হতে পারে 500, 600 কিংবা তারও বেশি, কিন্তু এই ভিডিওটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি ভিডিওর মধ্যে একটি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। সো মনোযোগ দিয়ে শুনবে। মোটিভেশন সবসময় ধরে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভিডিওগুলোর কথা। এতদিনে তুমি অন্তত 5 থেকে 6টা ভিডিও পেয়েছো যেগুলো শুনলে তোমার কমপক্ষে 1 ঘন্টা মোটিভেশন থাকে কিছু করার জন্য। আছে তো অবশ্যই, ঠিক না? এখন তুমি সেই ভিডিওগুলো তোমার ফোনে ডাউনলোড করো এবং ভিডিওগুলো তোমার ফোনের একটা নতুন ফোল্ডারে রাখবে। সেই ভিডিওর পাশে যেন অন্য কোনো ভিডিও না থাকে। এখন তুমি তোমার কাজে সবসময় মোটিভেশন রাখার জন্য ভিডিওগুলো কিভাবে দেখবে শোনো। ধরো তুমি পড়তে বসবে, এখন পড়তে বসার আগে একটা ভিডিও দেখো, কিন্তু ভিডিওগুলো এমন হতে হবে যে সেই ভিডিওটি শোনার পর অন্তত 1 ঘন্টা তোমার ভিতর মোটিভেশন থাকে। সো ভিডিওটি দেখার পর সেই 1 ঘন্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আবার 1 ঘন্টা পর স্বাভাবিকভাবেই একটা ছোট বিরতি দিতে হবে এবং সেই বিরতির সময় আরেকটা মোটিভেশন ভিডিও দেখো। সেটা যেন আগের ভিডিওটা না হয়, আরেকটা মোটিভেশন ভিডিও হতে হবে এবং সেই ভিডিওটাও যেন আবার 1 ঘন্টা তোমার ভিতর মোটিভেশনের জন্ম দেয় এবং ভিডিওটা দেখার পর আবার মোটিভেট হয়ে পড়তে বসো। এইভাবে যতবার তুমি ডিমোটিভেট হয়ে পড়বে ততবার করে একটা নতুন মোটিভেশনাল ভিডিও দেখো। ভিডিও দেখে তুমি পড়াশোনা শুরু করো। এভাবে তুমি সব সময় মোটিভেট থাকতে পারবে। আর যদি মনে করো সারাদিনে একটা মোটিভেশন ভিডিও দেখেই সব সময় মোটিভেট থাকবে, তাহলে এটা সম্ভব না। প্রতিটা মানুষ মোটিভেশন ভিডিও দেখার সময় মোটিভেট হয়। সেই মোটিভেট কিছু সময় থাকে, যেমন 50 মিনিট কিংবা 1 ঘন্টা, তারপর আবার ডিমোটিভেট হয়ে যায়। এটা প্রত্যেকের ক্ষেত্রেই ঘটে, যতই পাওয়ারফুল ভিডিও হোক না কেন। সুতরাং আমার কথাগুলো যদি তুমি মেনে চলতে পারো তাহলে অবশ্যই তুমি সব সময় মোটিভেট থাকতে পারবে। ধন্যবাদ।